এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী যারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা মুরব্বী যারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, আজ থেকে 20 বছর আগে তারা ওয়াজ শুনেছে। জিজ্ঞাসা করে দেখেন 20 বছর আগের পরিবেশটা কেমন ছিল? হুজুর কম ছিল, পিসে কম ছিল, বক্তা কম ছিল, মাদ্রাসা কম ছিল, মসজিদ কম ছিল, কিন্তু মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা ছিল, বড় ছোট একটা মানামানি ছিল। একটা টিচারকে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো, কেউ দিত আসসালামু আলাইকুম, কেউ দিত নমস্কার। একটা টিচারকে দেখলে স্যালুট দিত, টিচারকে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো। যুবক ছেলেটা টিচারের প্রতি মোহাম্মত ছিল, স্যার আসছে, গুরুজন আসছে, সাইকেলে চাপা যাবে না, গুরুজনকে দেখে নেমে পড়তো। কিন্তু আজকের দিনে সমাজী আমার ভাইরা, আজকের দিনে হুজুর বেড়েছে, বক্তা বেড়েছে, ওয়াইজিন বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, ও তরুণীরা হুজুর বেড়েছে, মসজিদ বেড়েছে, জলসা বেড়েছে। সমাজে 100টা ঘরের ভেতরে 90টা বাড়িতে এখনো বন্ধন ঢুকে গেছে। কি খারাপ! ভেতর যদি খারাপ হয়ে যায়, তোমার গোটা শরীরকে যতই তুমি চাপা দাও না কেন, কোনো লাভ হবে না ভাই। এইজন্য আমার নবী সুন্দর করে বললেন, ওয়াল মুমিনু মান আমিনা নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বলে সেই হবে প্রকৃত মুমিন যার জানার মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 67 বছর বেঁচে ছিল, জানের ক্ষতি করে না। 67 বছর বেঁচে ছিল, মালের ক্ষতি করে না, গ্রামের লোকের জানের ক্ষতি করে না। রাত 2টোর সময় বন্দুকের রাত 2টোর সময় বোমাবাজি করে না, বন্দুক নিয়ে লোককে ভয় দেখায় না, এলাকার মানুষকে জানিয়ে দেয় না, এলাকার মানুষের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে মাল আত্মসাৎ করে নেয় না। রাস্তায় রোডের উপরে রাস্তায় মানুষকে ঘিরে আটকে লোকের সঙ্গে মাল ছিনতাই করে নেয় না। 67 বছর বেঁচে ছিলাম, এই 67 বছর লোকের জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না। আমি রাসূলুল্লাহ বলি সেই হবে প্রকৃত মুমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবারে আপনি বলেন তো দেখি প্রকৃত মুমিন কারা? তো সহজ। আর আমরা কি বুঝি বলেন তো? কি বুঝি আমরা? সারা জীবন ধরে লুটে পুটে খেয়ে নেওয়া, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি, ধাপ্পাবাজি, জি, লোকের জমি বর্গা করে নেওয়া, আমানতের খেয়ানত করা, লোকের জিনিসকে কেড়ে নেওয়া, সমস্ত রকমের অন্যায় করে বিড়ি টান, গাঁজা টান, মদের টান, ঘুষের টান, সব টান দিয়ে 62তে যেই পৌঁছে গেলাম, সাদা দাড়ি ঝুলিয়ে দিলাম। কথা বলে না? সাদা দাড়ি ঝুলিয়ে দিলাম, সাদা দাড়ি ঝুলিয়ে দিয়ে আরে একটা ওন্না দিলাম, পা পর্যন্ত জুব্বা পরলাম। আর যদি ছেলেরা খাটাখাটনি করে যদি টাকা পয়সা দিয়ে যদি একবার হজ করিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিতে পারে হাজী সাহেব, বাস তাকে এবার ধরে রাখা দায়। বাস্তবটা বলেন। জলসায় গেছি হুজুর, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন হুজুর। কিচ্ছু বুঝি না হুজুর, কিছুই বুঝেন না আপনি, কিচ্ছু বুঝি না হুজুর। বিশ্বাস করেন হুজুর, বিশ্বাস করেন। এই যে দেখছেন না হুজুর, পকেট থেকে, ডান দিকের পকেট থেকে বের করে একটা তসবিহ বের করে দেখাচ্ছে। হুজুর এই যে তসবিহ দেখছেন না হুজুর, এই একবার যদি এখানে বাজার কোথায়? কাটিয়ার সামনে বাজারটা কোথায়? পুরান বাজারে যদি একবার যায়, এক কাপ চা খাওয়ার উদ্দেশ্যে যায়, তবু হুজুর এই যে তসবিহ দেখছেন 4500 তসবিহ পড়তে পড়তে যায়। তাহলে পুরার বাজারে গেলে তো আমার লস নাই। একবার পুরার বাজারে গেলে 4500 তসবিহ, আর আসবে তো 4500 তসবিহ, 9000 তসবিহ তো আমার বাঁধা।
আপনাদের মুখে শুনেছি হুজুর উজু করার আগে নাকি একবার মেসওয়াকটা ঘষে দিলে নাকি একটা নেকি হয়। বাঁ দিকে একটা পকেট থেকে মেসওয়াক বের করে দেখাচ্ছে হুজুর দাঁতন। আপনাদের মুখে শুনেছি উজু করার আগে ডান দিক বাঁ দিকে একবার মেরে দিই আর একটা সুন্নাত হয়ে যায়। হুজুর বিশ্বাস করেন হুজুর সামনে মসজিদ দেখছেন না হুজুর, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি হুজুর। আপনাদের দোয়া না হলে কিছু হয় না হুজুর। হুজুর বিশ্বাস করেন হুজুর 3 বিঘে এই হুজুর বিশ্বাস করেন 15 বিঘে জমি ছিল হুজুর। 3টে মাত্র ছেলে, একটা ছেলেকে 5 বিঘে করে দিয়েছি হুজুর। খাক না কত খাবে। 3টে ছেলে কি ব্যবসা করে দিয়েছি, কারবার করে দিয়েছি, স্টাবলিশড হয়ে গেছে তারাও, চিন্তা নাই, খাক না কত খাবে। একটা মাত্র মেয়ে হুজুর, যোগ্য একটা পাত্রের হাতে একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দিয়েছি, 42,000 টাকা তার স্যালারি, চিন্তা নাই হুজুর। হুজুর দোয়া করেন দোয়া না হলে হয় না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি, উজু করলে মেসওয়াক ঘষি, পকেট থেকে এই তসবিহ টান দিয়ে 4,500 তসবিহ পড়ে এক কাপ চা খাই। আপনার দোয়া না হলে হয় না, দোয়া না হলে হয় না। আমার মতো হুজুর কি খারাপ বলতে পারে? কথা বলে না, পারবে? কথা বলেন না রে বাবা, পারবে না। হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ বলে চুপ কর, মাল যে কি জিনিস আমি চিনি, তুই কি চিনিস? তুই চিনিস নি, চুপ কর, হাত দোয়া করিস নি রে। সিপিএম এর আমলে সারা রাত একটা লোককে ঘুমোতে দেয় না রে। আর টিএমসির আমলে ইন্দিরা আবাসের লোকের ঘর ঢুকেছে, মরা লোকের টাকা খেয়ে ফেলেছে রে। আর বিজেপির আমলে শুধু ধর্মের যুদ্ধ লাগিয়ে মানুষকে ধরে ধরে কুরবানি করেছে রে, মব লিঞ্চিং করেছে রে। আজকে তো মাত্র 65 বছর বয়সে ডিসেম্বর মাস থেকে নামাজ শুরু করেছে, কিন্তু তার পূর্বের খাতা যদি খোলা হয় ওর ক্যান্সার রোগে ভর্তি হয়ে গেছে। কি বুঝলেন? চল ওর পূর্বের খাতাগুলো খুলবো আর ফেরেশতাকে বলবো ধোলাই আর পেটাই দাও। যাবেন কোথায়? পালাবার তো কোনো জায়গা নাই। এজন্য ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজিরা আমার, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করে নিয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কথা বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে। তাহলে ঈমানের গুরুত্ব সবথেকে বেশি। আজকে সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখেন ভাই, মানুষের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ঈমানদার লোকের সংখ্যা কমে গেছে। সব আছে কিন্তু বান্দার ভিতরে ঈমান নাই। বান্দার ভিতরে ঈমান যদি না থাকে ওই বান্দা কখনো নাজাত পাবে না, যদি বিনা তওবায় মারা যায়। এজন্য ঈমানের গুরুত্ব সবথেকে বেশি। এজন্য ঈমান আপনাকে আমাকে বাঁচাতে হবে। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস, ও আনবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মাল ঈমান, ঈমান কি হুজুর? আল্লাহ নবী বলেন, ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতা আল্লাহ নবী বললেন, ভালো কাজ করলে ওই ভালো কাজটা তোমাকে তৃপ্তি দেবে, মজা দেবে। ভালো কাজ যখন করবে, ওই ভালো কাজটা করলে তুমি একটা তৃপ্তি পাবে, আলাদা একটা অনুভূতি পাবে, মজা পাবে, স্বাদ পাবে। আর তোমার দ্বারা যদি অসৎ কাজ হয়ে যায়, তুমি ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে। দুটো কথা যদি মিলাতে পারো, ফান্তা মুমিনুন, তুমি হবে একজন প্রকৃত মুমিন। আর জোরে বলেন, জোরে বলতে পারেন না?
আর জোরে বলেন। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ এখানে কি বললেন? ভালো কাজে তোমাকে তৃপ্তি পেতে হবে। এবার আপনারা বলেন দেখি, মসজিদে যখন আসরের নামাজ পড়েন ক মিনিট দেন? মসজিদে যখন আসরের নামাজ পড়ে ক মিনিট সময় দেন? ক মিনিট? কথা বলছেন। মসজিদে যখন আসরের নামাজ পড়ে ক মিনিট? ওই চাচা কি 5 আঙ্গুল দেখালেন? 5 মিনিট। হ্যাঁ, আসরের নামাজ আধ ঘন্টা। আলহামদুলিল্লাহ, ভালো কথা মেনে নিলাম। ঈশা 17 রাকাত নামাজ ক ঘন্টা? এশার 17 রাকাত নামাজ ক ঘন্টা? আরে কথা বলছেন কেন? এত দাঁড়ান না রে বাবা। আসরের নামাজ 4 রাকাতে যদি আধ ঘন্টা দেন তো ঈশার 17 রাকাত নামাজ ক ঘন্টা? উফ, সবাই কথা বলছেন কেন? আমি এটা কিছু বুঝাতে চাইছি তো নাকি? সবাই কথা বললে হবে? একজন কথা বললে আমি বুঝতে পারবো, সবাই মিলে একসঙ্গে বললে শুনতে পাবো কি করি? খেয়াল করেন। তাহলে আসরের নামাজ পড়লে মোটামুটি কতক্ষণ দেন? 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট এটাই নামাজ পড়তে লাগে। কারেক্ট आंसर। আচ্ছা এবারে বলেন চায়ের দোকানে বসলে ক মিনিট? হ্যাঁ, চায়ের দোকানে কতক্ষণ মোটামুটি? বুঝতে পেরেছি। এখানে চায়ের দোকানে বসা কেউ নাই, তাই তো? বুঝতে পেরেছি। এলাকার একটা নাম আছে, এলাকার একটা সুনাম আছে। শুনেছি নাকি ফরফরসপুরের গ্রামের যুবকেরা এত ভালো, এলাকার মানুষরা এত ভালো, গোটা গ্রাম খুঁজলে নাকি একটাও বিড়িখোর পাওয়া যায় না। কি বলেন আপনারা? চায়ের দোকানে বসলে এবারে বলেন ক মিনিট দেন? মিনিটের খাতায় ফেলবো না ঘন্টার খাতায়? আরে কথা বলে না। ক মিনিট না ঘন্টা? ঘন্টার খাতায়। কত ঘন্টা মোটামুটি? 1 ঘন্টা। আচ্ছা দাড়িওয়ালা নামাজি হলে 1 ঘন্টা। আচ্ছা এবারে বলেন বেনামাজি হলে ক ঘন্টা? মোটামুটি একটা বলেন। কেন আমি রাসূলুল্লাহর হাদিস থেকেই তো বাস্তব চিত্রগুলো তুলবো, নালে কি করে মেলাবো? বলেন মোটামুটি একটা বলেন। যদি দাড়ি ছাড়া হয়, দাড়ি কাটা লোক হয়, নামাজি না হয়, তাহলে বলেন ক ঘন্টা? খিদে লাগা পর্যন্ত। কারেক্ট आंसर। মানে যতক্ষণ না খিদে লাগছে আর না হলে দোকানদার যতক্ষণ না ঝাঁপ বন্ধ করছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। তাহলে চায়ের দোকানে যদি আবার টেলিভিশন লাগানো থাকে তো সময় কোন দিক দিয়ে চলে যায়? ওই যে রহমতের বাক্স বসানো আছে, বুঝতেই পারি নাই। কথা বলেন। রহমতের বাক্স বোঝানো আছে, বুঝতেই পারি না। জিকির করতে করতে টাইম পার হয়ে যাচ্ছে, কথা ঠিক কি না? আপনাদের এখানে এরকম চলে না? খুব ঠান্ডা মাথায় বোঝে। তাহলে বিশ্বনবী বললেন যে ভালো কাজটা করলে তোমাকে তৃপ্তি দেবে, মজা পাবে, একটা স্বাদ পাবে, তুমি একটা মজা পাবে, আলাদা একটা অনুভূতি তোমার মধ্যে আসবে। কিন্তু এবারে বলো, সেই চায়ের দোকানে গেলে বেশিক্ষণ দিচ্ছি না আসরের নামাজে। চায়ের দোকানে আমরা ঘন্টার পর ঘন্টা, ক্লাব ঘরে ঘন্টার পর ঘন্টা, পার্টি অফিসে ঘন্টার পর ঘন্টা, অথচ এই মসজিদে গেলে 4 রাকাত নামাজ পড়লে 5টা মিনিট যদিও দিয়ে, তাও 5টা মিনিটও নামাজের দিকে আমরা মনটা রাখতে পারি না। 5 মিনিটের নামাজ পড়ছি, তাও মন চলে গেছে কোথায়? হায়দ্রাবাদে।
5 মিনিটের নামাজ পড়ছি, তাও মন চলে গেছে আমাদের হায়দ্রাবাদে। কেন হায়দ্রাবাদে আমার ছেলেটা থাকে। এই আসরের সময় হয়ে গেল 4:30। ছেলেটা কিছু নাস্তা পানি করলো নাকি না এখনো কারখানায় বসে আছে, কি করছে কি জানি। নামাজ পড়ছে আল্লাহু আকবার, কিন্তু মন চলে গেছে আমার হায়দ্রাবাদে নেই, এখানে। এবারে বলেন নামাজে আমাদের নারাই বটে, কিন্তু মন নামাজের মধ্যে থাকে না। অথচ চিল্লাই করছি। তাকান, খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমি কিন্তু রাসূলুল্লাহর হাদিস দিয়ে দিয়ে বাস্তবগুলো তুলছি একটা একটা করে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এবারে মন চলে গেল আমাদের কোথায় হায়দ্রাবাদে, কারণ মন চলে গেল কোথায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ছি আল্লাহু আকবার। আমার 10 বছর 12 বছরের ছেলেটাকে চায়ের দোকানে বসিয়েছিলাম। এবার না জানি চা ঢালতে গিয়ে লোককে দেবে না নিজের পায়ে ফেলে দেবে। নামাজ পড়তে পড়তে মন চলে গেল চায়ের দোকানে আরেকবার। তাহলে কখনো নামাজ পড়তে পড়তে চায়ের দোকানে, কখনো নামাজ পড়তে পড়তে মাঠের জমিতে, কখনো নামাজ পড়তে পড়তে হায়দ্রাবাদে মন চলে যাচ্ছে খালি চারিদিকে। 5 মিনিটের নামাজ পড়ছি, তাও কিন্তু মন এই দিকে থাকছে না। আরে মজা কোথায় এবারে বলুন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো যেমন আমাকে দেখতে পাও, আমাকে দেখো। কি হলো? সমস্যা হচ্ছে? এই গোলাপি কালারের জামা, সমস্যা কি? সমস্যা কি? পরিবেশ খারাপ। অনুরোধ থাকবে পরিবেশ খারাপ করবেন না। আলোচনা সমালোচনা কিছু আসতেই পারে, সেটা সকালবেলায় করবেন। আর না হলে আগামীকাল আপনাদের এখানে কি মাচা আছে? বসার মাচা আছে? আচ্ছা, গ্রামে মাচা আছে? তো মাচাই জোহরের নামাজের আগে পুকুরে যখন গোসল করতে যাবেন এক চটকা মেরে দেবেন। এখন পরিবেশ খারাপ করেন না, এখন যেটা বলছি শুনে নেন। বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো। কামা মানে যেমন, রাআইতুমুনি আমাকে দেখো, উসাল্লি নামাজ পড়তে। নবীকে দেখেছিল কারা? কারা দেখেছিল? জোরে বলো, কথা বলে না কেন? কারা দেখেছিল? সাহাবারা, সাহাবীরা। নবীকে কিন্তু আমরা চামড়া চোখে দেখা নসিবে হয় না, সুতরাং রাসূলুল্লাহকে দেখেছিল সাহাবীরা। সাহাবীদেরকে ইন্ডিকেট করে আমার নবী বলছেন, যেমন আমাকে নামাজ পড়তে দেখো সেই রকম তোমরা নামাজ পড়ো। সাহাবীদের নামাজটা কেমন ছিল একটা মিসাল আপনাদের সামনে দিয়ে আপনারা বারে বারে ওয়াজ মাহফিলে শুনেছেন। সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, দুশমনের দল তীর ছুঁড়েছে সাহাবীর দিকে লক্ষ্য করে। ওই তীর সাহাবীর শরীরে এসে লাগলো, শরীর দিয়ে রক্ত খুন ঝরে ঝরে শরীর দিয়ে টসকে টসকে রক্ত বার হয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পর্যন্ত পৌঁছে গেল। সাহাবী আবার নামাজ পড়ছে, ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরিয়ে দেওয়ার পর অন্য আরেকজন সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী ও আমার প্রিয় ভাই, আপনার শরীরে দুশমনের দল তীর মেরেছে, আপনি কি কিছুই বুঝতে পারেন না? সাহাবী বললেন, বিশ্বাস করেন, আমি যখন নামাজে পড়ছিলাম, আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করছিলাম, ওই তেলাওয়াতটা করলে আমি এত মজা এত স্বাদ পাচ্ছিলাম, কোন দিক দিয়ে দুশমনের দল আমাকে তীর মেরেছে আমি সাহাবী একটু বুঝতে পারি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অন্য আরেকজন সাহাবী বললেন, ভাই, প্রিয় ভাই, ও আমার প্রিয় সাথী ভাই, তীরটার কি টেনে বের করে দেব? সাহাবী বলেন, তীরটা টেনে বের করবেন না, তীরটা টেনে বের করলে আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না। আর একবার আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, আপনি আমার তীরটা টেনে বের করবেন যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন।
আবার নামাজ পড়ছেন, কিয়ামে দাঁড়িয়ে আছে, রুকু কিয়াম সিজদা নামাজ চালিয়ে যাচ্ছে। পাশে সাহাবী তীরটা টেনে বের করে দিলেন। ওই সাহাবী নামাজের সমাপ্তি ঘটালেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে বললেন, ও আমার প্রিয় সাথী ভাই, আপনি কি তীরটা টেনে বের করলেন না? সাহাবী বললেন, কখন আপনার তীরটা টেনে বের করে নিয়েছি? সাহাবী বললেন, ও প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলি, নামাজে যখন আমি দাঁড়িয়েছিলাম এত তৃপ্তি, এত মজা, এত স্বাদ পাচ্ছিলাম, কখন আপনি আমার তীরটা টেনে বের করলেন আমি সাহাবী একটু বুঝতে পারলাম না। আরো জোরে বলেন। এই রকম নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ বলছেন, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। এবারে বলো, তাহলে আমাদের নামাজ কেমন হচ্ছে বলো? আমরা নামাজ পড়ছি, নামাজের পাটিতে দাঁড়িয়েছি, নামাজের ওয়াজিব আমরা জানি না, নামাজের মাকরু জানি না, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি না, নামাজের ফরজ জানি না, নামাজের ওয়াজিব জানি না, নামাজের মধ্যে কিরাত শুদ্ধ করে পড়তে হয় তাও আমরা জানি না। অথচ আমরা নামাজ পড়ছি, নিজেকে বিরাট বড় নামাজি বলে মনে করছি। আহারে, নামাজ আপনি অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। তাহলে নামাজ কায়েম করলো মানে দ্বীন কায়েম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ ইয়ারসুলুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আচ্ছা, এবারে বলেন তো দেখি, আল্লাহর সাহায্যটা বড় সাহায্য না ছোট সাহায্য? জোর করে বলো। বড় সাহায্য। বড় সাহায্য বলতে কেমন সাহায্য? সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, স্বয়ং আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে মিটিয়ে দিতে পারে। কেন আপনাদের জানা আছে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর একজন প্রিয় নবী কালিমুল্লাহ মুসা সালাম, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর একজন প্রিয় নবী, যিনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন, যিনার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। ও মুসা নবীর পেছনে লেগেছিল কে? যার নাম হলো ফেরাউন। রেগে আগুন, লোকটা পুরো গরম, লাগতো তাকে দারুণ। মুসা নবী বলছেন, চলে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, লাগছে আপনাকে দারুণ। ও ফেরাউন, আল্লাহর দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলে, মুসা আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ এবারে ফেরেশতা, বেটাকে পানিতে ডুবিয়ে করব পুরো শায়েস্তা। কথা বলে না। ফেরাউনের তো কম সৈন্য ছিল না, ফেরাউনের কম ক্ষমতা ছিল না, সবই ছিল, কিন্তু মুসা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছিল। নাম হলো তার নামরুদ। এ আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন, চলে এসো, চলে এসো। বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন, চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন, ও ইব্রাহিম আর হবে না, ও ইব্রাহিম আর হবে না, ও তোমার ডাকে সাড়া দেবে না। নবী ইব্রাহিম বললেন, চলে এসো। বেঁচে ছিল 1700। যখন সে আসলো না, আল্লাহ বললেন, আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, এবারেই ওকে আমি আল্লাহ করে দেবো সোজা। এই নমরুদের পেছনে ক্ষমতা কারোর ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইব্রাহিম নবীর উপরে আমার আল্লাহ স্বয়ং তিনি রাজি হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? তাহলে আল্লাহর সাহায্য যদি কারোর উপরে আসে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে, তাকে শেষ করতে পারে, ক্ষমতা কারণ নাই।
তাহলে মুসা নবীর উপর আল্লাহ রাজি ছিলেন, হযরত ইব্রাহিম নবীর উপর আল্লাহ রাজি ছিলেন। সুতরাং আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন, আপনার উপরে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আপনাকে কেউ শেষ করতে পারবে না, টলাতে পারবে না, কারণ আপনার উপরে আমার আল্লাহর সাহায্য আসবে। সুতরাং আমি আপনার সামনে যে কথা বোঝাতে চাইছি, যদি আপনি নামাজি হয়ে যান, ইমানদার হয়ে যান, আল্লাহর সাহায্য আপনার উপরে চলে আসবে। আর আল্লাহর সাহায্য আসলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে মিটিয়ে দিতে পারে। কিন্তু সমস্যা একটাই, নামাজির মতো নামাজি আমরা হতে পারলাম না। নামাজির মতো যদি নামাজি হয়ে যেতে, তাহলে বড় পীরের মতো জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। দেখতেন নামাজির মতো আমরা যদি নামাজি হয়ে যেতাম, তাহলে খাজা সাহেবের মতো জবানের দোয়া কবুল হয়ে যেত। দেখতেন নামাজির মতো নামাজি যদি হয়ে যেতাম, আল্লাহকে যদি রাজি ঠিকঠাক ভাবে করতে পারতাম, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মতো জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। অথচ আপনার জবানের দোয়া কবুল হলো না। 40 বছর নামাজ পড়ছেন, 20 বছর নামাজ পড়ছেন, 20 বছর নামাজ পড়ছেন, একটাই দোয়া চাইছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। 20 বছর নামাজ পড়ছি, একটাই দোয়া চাই, আল্লাহ তুমি অন্তত আমাকে একটা অন্তত ভালো জামাই মিলিয়ে দিও। অবশেষে যখন একটা জামাই মিলল, তো মস্ত বড় একজন গেঁজাখোর জামাই মিলল। মানে যা বলে তার উল্টো, বরং দোয়া না চাইলে কাজ হতো, দোয়া চেয়ে আরো সর্বনাশ করলো। তার মানে কি, ও জবানে দোয়া কবুল হচ্ছে না। এবারে আপনাকে দেখতে হবে কেন হচ্ছে না, কারণটা কি? হুজুর ফাইল খুলুন, ফাইল খুলুন, এবার আপনি কারণ খুঁজুন, কোন জায়গায় আমার ডিস্টার্ব ফাইল খুলি। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন, ছেড়ে দেবো তাহলে, জোর করে বলেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর বেশিক্ষণ থাকবো না কিন্তু, আর মিনিট 20-25 আছে, থাকবেন তো আপনারা? এই জোর করে বলেন, থাকবেন তো? থাকবেন আপনারা? এই জোর করে বলেন থাকবেন, আওয়াজ দিয়ে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। এ ভাই আপনি পালাবেন? বলছে থাকবো। আচ্ছা গন্ডগোল হয়ে গেছে না? হ্যাঁ, হঠাৎ বলেছেন ভাইজান, বুঝে উঠতে পারিনি, কথা ঠিক। বড় বাম যখন পড়ে হঠাৎই পড়ে, সে কিন্তু বলে পড়ে না। আপনি পিকআপ দিয়েছেন, আপনাকে ব্রেক মারতে হবে, অন্য কেউ কিন্তু ব্রেক মারবে না। মারবে কেউ? কথা বলে না। 220 আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে ব্রেক মারতে, অন্য কেউ মারবে? কথা মারবে না, আপনাকে ব্রেক মারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। তাহলে আপনি যদি নামাজের মতো নামাজ হতো, দাড়ির মতো দাড়ির হতো, জবান যদি ঠিক হতো, কলব যদি ঠিক হতো, ফটাফট করে যা বলতেন কাজ হতো। বড় পীর সাহেব যা বলেছে কাজ হয়েছে, ওয়াইশরুনি হুজুর যা বলেছেন কাজ হয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর যা বলেছেন কাজ হয়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যা বলেছেন কাজ হয়েছে, বসিরাট আল্লামা হুজুর যা বলেছেন কাজ হয়েছে, পীরনগর দাদুজান হযরত আব্দুল আজিজ কিরমানি হুজুর দোয়া চেয়েছেন কবুল হয়েছে। সুতরাং নামাজির মতো নামাজি যদি আমরা হতে পারতাম, জবানের দোয়া আলহামদুলিল্লাহ কবুল হয়ে যেত। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, নামাজের কিছুই আমরা বুঝি না। কেন বুঝি না? আমরা 72 বছরে নামাজ পড়া প্র্যাকটিস করছি, এরকম মানুষ অনেক আছে। আছে না নাই? কথা বলে, আছে না নাই? জি, রাসূলুল্লাহ বললেন 7 থেকে প্র্যাকটিস করো। কয় থেকে? 7 থেকে প্র্যাকটিস করো। আর 10 হলে 12 হলে যদি না যায়, হালকা হালকা লাগিয়ে চলো। তার ভিতরে একটা ভয়ভীতি ঢোকাও, যাতে করে সে অন্তত মসজিদে যায়। কিছুই বাচ্চারা বোঝে না, কিন্তু তোমার সঙ্গে দেখে দেখে রুকু করবে, সিজদা করবে, কিয়ামে দাঁড়াবে, তোমার ঘাড়ের উপরে উঠতে পারে, আর সে জমিনের উপরে সিজদা দিতে পারে। তোমার সঙ্গে যাওয়ায় অভ্যস্ত হবে। যাও, তাকে মসজিদে নিয়ে যাও। 10 বছর 12 বছর হয়ে গেলে যদি না যায়, হালকা হালকা লাগা।
এই 10 বছরের ছেলেটাকে যদি 7 থেকে স্টার্ট যদি করতে পারো, সে যখন 72 যে পৌঁছাবে পাকা নামাজি, বড় নামাজি ইনশাআল্লাহ হয়ে যাবে। আর তুমি প্র্যাকটিস করছো কখন থেকে? সুদ, ঘুষ, মদ, তারি, লটারি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, ফাকার, জমির বর্গা, লোকের সঙ্গে প্রতারণা, মিথ্যা, অহংকার, রিয়া, সবকিছু কোর্স কমপ্লিট করে যে 60 কমপ্লিট হয়ে গেল, এবার আয়নার সামনে দেখছে আর তো কিছু করার নাই, লাইনে আসতেই হবে বলে সঙ্গে সঙ্গে এবারে সাদা দাড়ি ছাড়ার চেষ্টা করছো। যখন থেকে গালে কালো দাড়ি বেরোবার সুযোগ হয়েছিল, দাড়ি চেষ্টা করছিল বেরোবে, কিন্তু তুমি আটকে দিয়ে বেরোতে দিওনি। কিন্তু এইবারে বলছো আর তো কিছু করার নেই, এবারে বের করতেই হবে। সাদা দাড়ি বের করে দিয়ে মসজিদে ঢুকছো আর মনে মনে ভাবছো এবার আমি নামাজি হয়ে গেছি, আর টেনশন নেই। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আপনি যদি একজন পরিপূর্ণ নামাজি হয়ে যেতে পারেন, আপনি দেখবেন সব অন্যায়গুলো থেকে বেঁচে যেতে পারবেন। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, কোরআন স্পষ্ট জানিয়েছে, সুন্দর করে বলেছে কি ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোরআন সুন্দর করে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনি যখন একজন পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন, আপনি দেখবেন সব অন্যায়গুলো থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার বাড়িতে একবার বন্ধন থাকবে না, আপনি ডিলিট মারবেন। আপনার ঠোঁটেতে আর বিড়ি উঠতে পারবে না, আপনি ডিলিট করবেন। সুদের খাতায় নাম থাকবে না, ডিলিট করবেন। মিথ্যার খাতায় নাম থাকবে না, ডিলিট করবেন। আমানতের খেয়ানত করতে পারবেন না, ডিলিট করবেন। সুতরাং পজিটিভ গুলো যেমন আপনি করবেন, অনুরূপ ভাবে নেগেটিভ গুলো আপনি ছেড়ে দিতে পারবেন। যখন আপনি পজিটিভ গুলো করবেন, নেগেটিভ গুলো ছাড়বেন, তখনই জানবেন আল্লাহর দরবারে আমার নামাজ কাজ হচ্ছে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে বহু নামাজি আছে, নামাজও পড়ছে, বিড়ি টানো দিচ্ছে। আমাদের সমাজে বহু নামাজি আছে, নামাজও পড়ছে, সবজি মার্কেটে গিয়ে ভালো বেগুন আর কানা বেগুন পাইল করে পুরো কাস্টমার দেখে ব্যাগেতে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের সমাজে অনেক নামাজি আছে, গরুর হাটে গিয়ে 14,000 মাল কিনে 17,000 বিক্রি করছে। আল্লাহর কসম বলছি 16.5 কিনেছি বলে চালাচ্ছে। ও তরুণী শুনে নিয়ে মিথ্যার উপরে সে পণ্য বিক্রি করছে, মাল বিক্রি করছে। আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে। সুতরাং এই নামাজির জবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য বাবাজি আমার ভাইরা, নামাজ যদি আপনি ঠিকঠাক ভাবে পড়তে পারেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, কি বললেন? मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजह से सुबह की नमाज पढ़ा हूं, আমি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ পড়েছি। জোরে হবে না? কে বলছেন? বড় পীর সাহেব বলছেন, मैंने 40 साल ऐसा की वजह से सुबह की नमाज पढ़ा हूं, আমি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছি। और 15 सारे रात एक पाव पर खड़ा होकर सुबह तक कुरान शरीफ खत्म करता रहा। 15 বছর আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। কবি হয়েছিলেন তিনি বড় পীর, যা বলেছিলেন তাই কাজ হয়ে গিয়েছিল। আপনাদের জানা আছে বাগদাদের জমিন থেকে 7 দিনের জন্য বড় পীর সাহেব নিখোঁজ হয়ে গেলেন। বড় পীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ 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 কিতাবের মধ্যে পাওয়া যায় 7 দিনের জন্য বড় পীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাগদাদের মানুষগুলো কোথায় বড় পীর গেল, কোথায় বড় পীর গেল? বাগদাদের মানুষগুলো টেনশনে পড়ে গেল, চিন্তিত হয়ে পড়ল। বড় পীরকে খুঁজে 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 খুঁজে
কোথাও পাওয়া গেল না। অবশেষে দেখা গেল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি দরিয়ার উপর দিয়ে, ভর্তি নদীর উপর দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হেঁটে 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 দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি নদীর উপর দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছেন। নদীর পানিতে হুজুরের পাও ভেজে না। বুঝতে পারছেন? অস্বীকার করার কোনো জায়গা নাই। যারা আল্লাহকে রাজি করেছেন, ইলমে লাদুন্নি হাসিল করেছেন, যারা আল্লাহ হাসিল করেছেন, স্বয়ং আল্লাহ তাদের হয়ে গেছেন। যেটা বলেছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। অস্বীকারের কোনো জায়গা না। যান, ইতিহাস থেকে আপনাদের বলি, চলে যান মালদা টাউনে, যান মালদা টাউনে যান। ওখান থেকে আপনি যাবেন পান্ডুয়া শরীফে যাবেন, যান গিয়ে আপনি দেখবেন জি জি সরকারের পক্ষ থেকে সাল তারিখ উল্লেখ করে একটা বোর্ড লাগানো আছে। এত এত সালের এত তারিখে ভর্তি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে চলে গিয়েছিলেন। নদীর পানিতে হুজুরের পাও পর্যন্ত ভেজে না। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওই পারে বসেছিলেন গৌড়ের রাজা, রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনের আমল ইতিহাস থেকে বলি, লক্ষণ সেনের আমল। লক্ষণ সেন তাকিয়ে আছেন, মুসলমানদের পীর সাহেব পানির উপর দিয়ে হাঁটছেন। মাথা খারাপ, কি পাওয়ার রে বাবা, পানির উপর দিয়ে হাঁটছে। বোট লাগে না, স্টিমার লাগে না, জাহাজ লাগে না, মুসলমানদের পীর সাহেব নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা কি? মাথা খারাপ, ছেঁড়া ফাটা জামা পরে আছে, কাঁধে একটা থলি আছে, জুব্বা আছে, কাঁধে একটা থলি আছে, ব্যাগ আছে, খোলা নদীর উপর দিয়ে হাঁটছে। মাথা খারাপ, বোর্ড লাগে না, জাহাজ লাগে না, স্পিড বোর্ড লাগে না, নৌকা লাগে না, খালি পায়ে নদীর উপর দিয়ে দরিয়ার উপর দিয়ে হাঁটছে। লক্ষণ সেন বসে বসে নদীর পাড়ে হাওয়া খাচ্ছিলেন। লক্ষণ সেন হতভম্ব হলেন, অবাক হলেন। লক্ষণ সেন বিস্মিত হলেন, উঠে পড়লেন। লক্ষণ সেন উঠে থাকতে না পেরে ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলি যখন দরিয়ার ধারে কিনারায় চলে এলেন, লক্ষণ সেন থাকতে না পেরে হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বাবা পীর সাহেব, আপনার বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা। ও বাবা ফকির সাহেব, আপনার বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা। আপনার ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেছি। আল্লাহর ওলিরা সঙ্গে সঙ্গে কখনো নিজেরা বলবেন না যেটা আমার ক্ষমতা। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, হাযা বিন ফাজলে রাব্বি, এটা হলো আমার স্রষ্টার দান, এটা হলো আমার আল্লাহর দেওয়া দান। আরো জোরে বলেন। লক্ষণ সেন বলল, এটা আমার। লক্ষণ সেন বলল, বাবা পাকিস্তান, আপনার বিরাট ক্ষমতা। আল্লাহর ওলি বললেন, এটা আমার কোনো ক্ষমতা নাই, এটা আমার আল্লাহর দেওয়া দান। তিনি দয়া করে আমাকে দিয়েছেন, তাই আমার আমি নদীর উপর দিয়ে হাঁটতে পেরেছি। লক্ষণ সেন সেই সময় বলল, ও বাবা পাকিস্তান, আপনাকে আমি কিছু গিফট করতে চাই, কিছু আপনাকে উপঢৌকন দিতে চাই। আল্লাহর ওলিদের মধ্যে কোনো লোভ থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো লালসা থাকবে না। আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন, ও বাবা, ও বাবা বাদশা শুনে রেখে দাও, আমার কিছুই লাগবে না, আমাকে তোমার দিতে হবে না। আমি তো তোমার কোনো উপকারে আসতে পারিনি, আমি তো তোমার কোনো উপকারও করিনি। তুমি আমাকে কেন গিফট করবে, তুমি আমাকে কেন দেবে? লক্ষণ সেন বলেছিল, আপনাকে দেবই দেব, নিতে আপনাকে হবে, নিতে আপনাকে হবে। আল্লাহর ওলি বললেন, নেব না। লক্ষণ সেন বলল, ছাড়ব না। হুজুরকে জোর করে যেটা দেয়া হয়েছিল সেটা 2 বিঘে নয়, 4 বিঘে নয়, 6 বিঘে নয়, 8 বিঘে 10 বিঘে সম্পত্তি নয়, 22,000 সম্পত্তি আল্লাহর ওলিকে দেওয়া হয়েছিল। আরো জোরে বলেন,
আর জোরে বলেন ওই আল্লাহর ওলি ওই জায়গায় বসে 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 ইবাদত বন্দেগী করতে থাকেন। পরে বাংলাদেশে সিলেটের মাটিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই জায়গাটা ফকির অনাথ কাঙ্গালদের নামে লিখে দিয়ে চলে গিয়েছিলেন। সুতরাং ওই জায়গার নাম হলো আজও পর্যন্ত 22,000। যদি আমার কথা বিশ্বাস না হয় মালদায় আপনারা চলে যাবেন, মালদা টাউন থেকে যেতে হবে। 22,000 কোথায় আপনারা জিজ্ঞাসা করবেন, লোকে আপনাদের দেখিয়ে দেবে। ওই 22,000তে গিয়ে আপনারা বোর্ড লাগানো আছে, সাল তারিখ উল্লেখ করে যে আপনি মিলিয়ে নিতে পারবেন। ওই আল্লাহর ওলি তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ফকির অনাথ কাঙ্গালদের নামে লিখে দিলেন। ওই জায়গাটার নাম হলো 22,000। ওই আল্লাহর ওলির আগমন ঘটেছিল পারস্যের তাবরেজ থেকে হুজুরের আগমন ঘটেছিল। ওনার নাম হলো হযরত সুফি হযরত আল্লামা জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি। সেই নামাজ পড়ে, সেই দাড়ি রেখে, সেই জিকির করে, সেই নামাজ পড়ে, সেই দাড়ি রেখে, সেই টুপি পরে, সেই আল্লাহ আল্লাহ করে জিকির করে আমরা যে আল্লাহকে ডাকি সেই আল্লাহ, উনি হলেন আল্লাহ। আল্লাহ এক, দ্বিতীয় কোন আল্লাহ নয়, দ্বিতীয় কোন নবীর তিনি উম্মত নয়। আল্লাহ হলেন এক, আখিরি নবীর উম্মত। সেই নবী নবী করে, সেই আল্লাহ আল্লাহ করে, সেই জিকির করে, সেই তপস্যার মাধ্যমে ইলমে লাদুন্নি হাসিল করে, আল্লাহ হাসিল করে আল্লাহ এমন পাওয়ার দিলেন দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেও পা পর্যন্ত ভিজছে না। আজ একটা শ্রেণীর মানুষ বার হয়েছে, তারা এই সব কথা মানে না। যখন আমার কোনো অসুবিধাও না, আমি জোর করে তাদের মানতেও বলবো না। কারণ মনে রাখবেন, মনে রাখবেন যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর যারা ওলি বান্দা হয়ে যায়, যারা ইলমে লাদুন্নি হাসিল করেছে, জিকিরের মাধ্যমে, তপস্যার মাধ্যমে জিকির করতে করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, সুতরাং মনিবের যখন গোলাম মনিবকে সন্তুষ্ট করে ফেলবে, এই গোলাম যখন মনিবের কাছে আবেদন করবে, মনিব নিশ্চয়ই তার হুকুমটাও মেনে নেবে। এটা অস্বীকার করার জায়গা নয়। সুতরাং একটা শ্রেণীর মানুষ তারা পীর আউলিয়া কেরামদের মানে না। আজকে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি আউলিয়া কেরামদের মানে না, আল্লাহর ওলিদের মানে না, খাজা গরিবে নওয়াজকে মানে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মানে না। আমি তো তাকে জোর করে মানাতে পারবো না। কে মানলো না, কে মানলো না, আমার বড় পীরের কোনো ক্ষতি কথা বলে না, হবে না। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলাকে মানে না। একটা শ্রেণীর মানুষ বেরিয়েছে, জি তারা ফুরফুরা শরীফ সম্পর্কে বলছে, নানা রকম মন্তব্য করছে, নানা রকম তারা ফুরফুরা শরীফ সম্পর্কে এমন কথা বলছে, এমন ফুরফুরা শরীফ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে, আপনি ভাবলে অবাক হয়ে যাবে। বলছে ফুরফুরা শরীফে মাজার পূজা হয়, ফুরফুরা শরীফে চাদর দেয়া হয়, ফুরফুরা শরীফে মানুষ সিজদা দেয়, ফুরফুরা শরীফে মাজার পূজা হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম মন্তব্য করছে, ভাবতে অবাক লাগে। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে তিনি কণ্ঠ উঁচু করে বাতিলের বিরুদ্ধে সর্বসময় তিনি লড়াই করে গেলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে সর্বসময় গলা উঁচু করে হুঙ্কার দিলেন, বাতিলের বিরুদ্ধে সর্বসময় তিনারা লড়াই চালিয়ে গেলেন। আজকে নাকি বলছে তারা সব না, তাদের কোনো অবদান নেই, তাদের নাকি মাজার পূজা হয়, ভাবতে অবাক লাগে। সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন না, দেখেননি? যে সমস্ত আমার ইয়াং জেনারেশন যারা আছেন, যারা বড় মোবাইল ব্যবহার করেন, তারা সবাই জানে, ভাবতে অবাক লাগে। দাদা হুজুর সম্পর্কে খারাপ মন্তব্য করে, আউলিয়া কেরামদের সম্পর্কে খারাপ মন্তব্য করে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খারাপ কটু কথা বলে। এই বলতে 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 তারা আবার এখন নবী পর্যন্ত পৌঁছে গেছে। দেখেছেন তো, নবী পর্যন্ত পৌঁছে গেছে। বলছে নবী মরে গেছে, নবী মারা গেছে, কোনো ক্ষমতা নাই। হাসরের ময়দানে নবী নিজেই ফেল করে দেখবে, আবার নবী কি সাফাত করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমরা কোথায়? বলে নবী নিজে পার হতে পারবে নাকি চিন্তায় অস্থির, আর নবী তোমাদের সাফাত করবে।
আস্তাগফিরুল্লাহ, আমার নবী পর্যন্ত পৌঁছে গেল। যে রাসূল আমাদের ঈমান, কথা ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন আপনারা? যে নবী আমাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, সেই রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য করে কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় আমার নবী সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে কটু কথা বলে, নবী সম্পর্কে খারাপ ধারণা, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলা যাবে না। এটা বললে তোমার শিরক হবে। কেন? আল্লাহর নামের সঙ্গে নবীর নাম বললে নাকি শিরক হয়ে যায়। তাহলে আজ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফটা আল্লাহর নামের সঙ্গে বাদ দিতে হবে তাদের বক্তব্য। কাল বলবে আজানের মধ্যে যে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এটা তারা বলবে। ভাবুন আজকে আমরা তাহলে কোন জায়গায়? জি বলেন তো, এই কালেমার ভিতরে নামটা কে ঢুকিয়েছে? বিশ্বের কোন মুসলমান ঢুকিয়েছে? কথা বলে না। ঢুকিয়েছে? বলেন তো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আমরা আজানের সময় বলি, এই ধ্বনি দিই, এটা কোন বিশ্বের মুসলমান দিয়েছে? কথা বলেন, দিয়েছে? দেয় না, দেয় না। এই আজান কোথা থেকে এলো আপনারা জানেন? জানেন? আল্লাহ অনেক টাইম না আর কষ্ট দেবনি আপনাদেরকে, আর কষ্ট দেবনি, রাত হয়ে গেছে অনেক। কি গো ভাই, আমি ছেড়ে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে চাচাজি, আরে বয়স্ক মানুষ, আরাম করে এখানে বসেন না। আরে ধরো 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 পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। বয়স হয়েছে বাবা, বয়স হয়েছে, বললে হবে না। আল্লাহ হায়াতে যদি আমাদেরকে রাখেন, আমরাও তো একদিন ওইরকম হব। আরে কথা বলে না কেন? আল্লাহ যদি হায়াতে রাখেন, আল্লাহ হায়াতে রাখলে একদিন তো আমরাও এই জায়গায় পৌঁছাবো, তখন বুঝতে পারবো কত ধানে কত চাল। আর যদি আল্লাহ হায়াত না দেয় তাহলে আগেই চলে যেতে হবে, উপায় কিছু নেই, সবকিছুর মালিক তো আল্লাহ। জি হ্যাঁ চাচা, উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন। বুড়ো মানুষ। হ্যাঁ জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমার দেখার পরে আমি কি যে হারাম, শিশু হতে খোদা তোমায় মাসুম করেছে, তাই তো তোমায় আরো বাসি আমিন বলেছে। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়া আলা আলি
হীরা গোহায় থাকতে তুমি খোদার দেনের তো জিবরাইলকে পাঠালেন খোদা কোরআনের আয়াত সহ মানলো কেউ মানলো না কেউ মানলো কেউ মানলো না কেউ পাক কোরআনের বাণী মানলো যারা মোমেন তারা তারাই জান্নাতি আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখবো আমরা ইয়াকিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ করে আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদির গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি কাদির গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাকবো আমরা ইয়াকিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা
ছেড়ে দি কমিটি ভাই, ছেড়ে দি। অনেক দেরি আমি তো বুঝতে পারছি, ফুসফাস করছে কেন, কিছু একটা ব্যাপার। ওই জন্যই তো বলছি আপনি আসতে হবে, আপনি চলে আসেন। আমি তো বুঝতে পারছি আমার ভাই যখন লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আর বারবার আমাকে দেখছে, আমি বুঝতে পারছি যে কিছু একটা ব্যাপার আছে। কেন মলম যতই দিই কলম তো আমাকে ছাড়বে না, বুঝতে পারছেন? কলম বোঝেন না আপনারা? কলম বোঝেন না? কলম বোঝেন না? চাঁদা চাঁদা পয়সা, হ্যাঁ অনেক সমস্যা। পয়সা বলছে অনেক সমস্যা, কি বলেন জি? আমি তাই তো বলি ভাই, খালি মাঝে মাঝে আসছে উঁকি মারছে বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি খুশখাস করছে, মানে কিছু একটা খবর আছে, বলছে না কেন? যাক, সব কিছু ঝেড়ে এক জায়গায় জমা করে বস্তার মুখ বন্ধ করে দিলাম। এই পর্যন্তই রইল। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কি গো, হ্যাঁ কি বলছে? হ্যাঁ বলে একটা পর্যন্ত। জি একটা, এখন অনেক দেরি, বাড়ি যাবেন তাড়াতাড়ি। একটা এখন অনেক দেরি, বাড়ি যাবেন তাড়াতাড়ি, কথা বলে না। হ্যাঁ সর্বনাশ। জি ভাইরা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, প্রিয় ভাইরা, সমাজ খুব কঠিন হয়ে গেছে। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আখিরি জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঈমান আকীদা নিয়ে এখন খেলা চলছে। যাই হোক, এই আকীদার ওয়াজ, ঈমানের ওয়াজ আল্লাহ যদি করেন ফের কোনদিন আলোচনা করব। যেখানে বলতে বলতে আমি চলে আসছিলাম, বর্তমান সময় এমন মোল্লা মৌলবী বার হয়েছে ঈমান আকীদা নিয়ে খেলা করছে। খুব সাবধানতার সঙ্গে চলতে হবে আমাদের। এই সমস্ত বক্তব্য যারা দেয়, এই সমস্ত বক্তাদের ওয়াজিন, এই সমস্ত ওয়াজিনদের ওয়াজ নসিহতগুলো আপনারা শুনবেন না, কারণ এরা আপনার ঈমান আকীদা নিয়ে খেলা করছে। বলে কলমা শরীফের ভেতর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে বাদ দিয়ে দিতে হবে। বলে হাসরের ময়দানে নবী শাফাত করতে পারবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নিজে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নিজে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। যে কাউসারের মালিক আমার আল্লাহ আমার নবীকে বানিয়ে দেবেন। সে আবার বলে কি আজকের মানুষ যে কিয়ামতের ময়দানে নবী শাফাত করতে পারবে না, ভাবতে অবাক লাগে, কত দুঃখ। অথচ এরাও নবীর এরাও মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি, গায়ে জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে। হারে নবীর উপরে নবীর বিরোধিতা করতে করতে আরে আজকে কোন জায়গায় পৌঁছালো। এরা রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল, ভাবতে অবাক লাগে, অবাক লাগে। আল্লাহ নিশ্চয় বলছেন আমি তোমাকে কাউসার দান করেছি। হে নবী তুমি দুঃখ নিও না, কষ্ট পেও না, দুঃখ নিও না। কাফের বেঈমানেরা তোমাকে আফতার বলেছে, তোমাকে নির্বংশ বলেছে। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হারা হয়ে গেছে, পুত্রদেরকে আল্লাহ ডেকে নিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলছে, কাফেররা বলছে, বেঈমানরা বলছে, আফতার বলছে, নির্বংশ বলছে। হে নবী শোনো, আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। হাবিব মন খারাপ করোনি, হাবিব নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কাউসার দিব। হাবিব তুমি চিন্তা করো না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তুমি কুরবানি করো। হে নবী শোনো, নিশ্চয় তারাই হলো আফতার, যারা তোমাকে নির্বংশ বলেছে তারাই হলো নিজেরা নির্বংশ। কথা বুঝতে পারছেন? যখনই আমার নবীর বিরোধিতা কেউ করেছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ আমার আল্লাহ করেছে, জবাব কিন্তু আমার আল্লাহ দিয়েছেন।
আপনি সূরা লাহাব পড়ে দেখুন, সূরা লাহাব পড়ে দেখুন। জি, আমার নবী যখন, আমার নবী আখিরি নবী, আমার আল্লাহর নির্দেশ, হাবিব হাবিব তুমি দ্বীনের দাওয়াত দাও, দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। সাফা পাহাড়ের পাদদেশে তোমরা এসে হাজির হও, মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের সাফা পাহাড়ের পাদদেশে আবু লাহাব ছিল, চিৎকার মেরে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে সাদির উদ্দিনার করে রেখেছিলে? হাতে বড় পাথর তুলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। যখন এরকম পাথর তুলছে আমার নবীকে মারবে বলে, আমার নবীর মনটা বড় খারাপ, চোখটা দিয়ে পানি ছলছল করছে, মনটা বড় খারাপ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, হাবিব মন খারাপ করার কোনো দরকার নাই, ওরা আপনাকে মারবে বলছে, পাথর তুলেছে, হাবিব কোনো টেনশন করতে হবে না, জবাব আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ আমি নিজেই জবাব দিয়ে দেব। আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতাল হাবিব, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, ও আমরাতুহু তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতাল হাতাব, সেই কাঠের বোঝা বহনকারী স্ত্রী। আবু লাহাবের একজন স্ত্রী ছিল যার নাম হলো উম্মে জামিলা, নাম আপনারা বারে বারে শুনেছেন ওয়াজ মাহফিলে। এই উম্মে জামিলা যখন কাঠ বিক্রি করার জন্য যেত, সে যখন পাড়ায় পাড়ায় যেত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক, বাজে লোক ইত্যাদি ইত্যাদি করে দুর্নাম বদনাম করত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? সে কাঠের বোঝা বহনকারী স্ত্রী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা তো কষ্টদায়ক করে দেব। খেজুর গাছের রশিটা গিয়ে গলায় বসবে, কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে, খেজুর গাছের রশিটা গিয়ে তার গলায় বসে যাবে। ওই অবস্থায় আমি আল্লাহ তার মওত দেব, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। সুতরাং আমার নবীকে নিয়ে যারা করেছে বাড়াবাড়ি, তাদেরই আল্লাহ করে দিয়েছে খারাপি। যারা করেছে আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি, যারা করেছে পীর আউলিয়া কেরামদের নিয়ে বাড়াবাড়ি, তাদের কপালে জুটবে কিন্তু খুব খারাপি। খালি সময়ের অপেক্ষা, বেশি দেরি না। সুতরাং আমাদের কাজ হলো কি, যে কোনো উপায়ে আমাদেরকে ঈমানটা বাঁচাতে হবে। কেন? ঈমানের মূল্য অনেক বেশি, ঈমানের গুরুত্ব অনেক বেশি, ঈমানের মূল্য অনেক বেশি। কেন? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সুন্দর করে আমার নবী বলেছে, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বাদাকা। বিশ্বনবী সুন্দর করে বলেছেন কি, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নাম ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাতা সাইয়াতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবী সুন্দর করে বলেছে, আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বাদাকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বন্ধন এসেছে যেটা আপনার পরে আমি আর কারো থেকে ধার করব না। আল্লাহ নবী বলেন, বলো কুল আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করছি, ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনো। বলো আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছি। সুম্মাসতাকিম, এর উপরই মৃত্যু পর্যন্ত অবিচল থাকো, মওত পর্যন্ত ঈমান বাঁচিয়ে রাখো, এর উপরই তুমি অবিচল থাকো। সুতরাং ঈমান আনো, আর ঈমানকে মৃত্যু পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, আজকে আমি আর বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সবকিছুকে এক কাজে টেনে জমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফের কোনদিন মওকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ।
কথা বুঝে আসছে? যেহেতু আমি একটু ঈমান আকীদা নিয়ে আলোচনা করছিলাম, করতে করতে এতদূর চলে এসেছিলাম, তার আগে আউলিয়া কিরামদের কথা বলছিলাম। বড় পীর সাহেব বাগদাদের জমিন থেকে 7 দিনের জন্য নিখোঁজ হয়ে গেল, এটা বলছিলাম তাই তো? বলতে বলতে এতদূর চলে এলাম। যাক, আমি আর আলোচনা বাড়াতে চাইছি না। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, বড় আশা করে বলেছেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য এখনো কাজ কমপ্লিট হয়নি। নিচের কি বলে, এখনো পর্যন্ত টাইলসের কাজ বাকি আছে, প্লাস্টারের কাজ বাকি আছে, এখনো পর্যন্ত গ্রিলের কাজ বাকি, অনেক কাজ বাকি আছে। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য নতুন করে আর কি আপনাদেরকে বোঝাবো, সব আপনারা জানেন। দান দেওয়াই তো আপনারা অভ্যস্ত। বসিরহাট এলাকার মানুষকে যদি এখনো দান সম্পর্কে বোঝাতে হয়, কি বলেন আপনারা, এখনো যদি বোঝাতে হয়, এটা আমি নিজেই মনে করছি যে একটা মূর্খের পরিচয়। বসিরহাট এলাকার লোককে আবার কি বোঝাবো? সব আপনাদের জানা, দান সম্পর্কে আপনারা যথেষ্ট সচেতন, যথেষ্ট কনসাস, যথেষ্ট আপনারা দান দেন। জি, আর এই জন্যই তো এই এলাকায় এত ঘন ঘন মাদ্রাসা, মসজিদ, মক্তব, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিচ্ছে। কথা ঠিক কিনা বলে? শুধু এই এলাকায় না, সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, যত এরকম মসজিদ আছে, সব এরকম আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিচ্ছেন। এখানে কোনো সরকারি অনুদান আসে না, ওরা নিজেরা দান দিয়ে, খেটে, অর্থ দিয়ে আল্লাহর ঘরকে দাঁড় করিয়ে দিচ্ছেন। কথা ঠিক কিনা ভাই? একটু চাঁদা তুলবো, আপনারা সব বন্ধ করে দেন।